জানি না আমার ভিডিও ব্লগ বলুন আর যাই বলুন আপনাদের কেমন লাগছে। তবে এইটুকু অনুরোধ, নিশ্চয়ই ভালো লাগছে, কারণ আপনাদের ভালোবাসা ভালো লাগা সব কিছু দেখাচ্ছেন আমার ভিডিও দেখে। তাতে কি বলবো, আমি ধন্য। আমি এরকমই, যা আছে কোনো ফিল্টার নেই। আর ব্লগ করব বলে আলাদা করে কোনো কথা বলার বা ফার্মেন্টেড মানে ইমিটেশন ওয়েতে, আর্টিফিশিয়াল ওয়েতে কোনো কথা বলা আর মতন মানুষ আমি নই। তো আমি এরকমই। যদি আপনাদের ভালো লাগে আরও ভালোবাসা দিন, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। আমার সঙ্গে যেরকম আছেন সাপোর্টটা চালিয়ে যান, এইটুকুনি বলতে পারি। কারণ আমি হয়তো ইন্ডাস্ট্রিতে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করি, কিন্তু পার্সোনাল লাইফের ব্লগ আমার কাছে একদম প্রথম এক্সপিরিয়েন্স এটা। আমি আগেও বলেছি আমি অন্যদেরটা দেখেছি, বাট নিজে করার ফিলটা কীরকম সেটা আমি এখন বুঝতে পারছি। সো উইশ মি গুড লাক। আর আশা করি আগামী দিনেও আরও ভালো ভালো ব্লগ আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারবো। আর কি বলবো, এইটুকুনি। তবে একটু বাদো বাদো ঠেকে, সেটা আমি অস্বীকার করব না। গুড মর্নিং। আজকে হচ্ছে 2 ফেব্রুয়ারি আর এখন টাইম হচ্ছে, ডিঙ্কু খেলতে বেরোবে। এখন টাইম হচ্ছে 9:35। ডিঙ্কু আজকে অনেক দূরে খেলতে যাবে। আর ওই যেটুকুনি যা ছিল আর কি, বাড়িতে ওই কমপ্লেন বিস্কিটস আর একটু হাফ বয়েল ডিম দিয়ে দিলাম। আর বাকিটা আর কি ও বাইরে খেয়ে নেবে। আর যে সারাদিনের প্ল্যানিং ওর খেলার, হয়তো সেই বিকেলে আসবে। আর ও খেলতে যাচ্ছে সেই রাজারহাটের ওখানে, কলেজের ওখানে। তো আমি আজকে একলাই, আর আমাকে একটু আজকে বেলার দিকে বেরোতে হবে। আর সেই জন্য রান্নাবান্না নিয়ে খুব একটা আজকে ভাববো না, ভাবছি দেখি কী করা যায়। আর আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ আমার চ্যানেলকে এত ভালোবাসা, এত কেয়ার দেখাবার জন্যে। আমি স্পেল বাউন্ড। আমার এত ভালো লাগছে, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। কারণ একদম অপরিচিত একটা আর কি চ্যানেল তৈরি হচ্ছে। তো এখানে তাদের আমি কাউকে চিনি না, শুধু এই ভিডিওর মাধ্যমেই যেটুকুনি আপনাদের সঙ্গে যোগাযোগ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার যেটুকুনি দেখছেন আমার ভিডিও, তার জন্য অনেক 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 ধন্যবাদ। আর দেখি এখন কটায় বেরোই, দেখতে থাকি। একটু বেরোলাম, এখন বাজে 11:05। এই যাদবপুরেই একটু কাজ আছে, একটু ব্যাংকে যাব, আর একটা দুটো কাজ আছে, সেরে চলে আসবো। রান্না করিনি, জাস্ট ব্রেকফাস্ট করে বেরোলাম। এসে কিছু একটা করে নেব, কারণ ডিঙ্কুর ফিরতে দেরি হবে। তো ওর লাঞ্চের টেনশনটা নেই, ও বাইরে লাঞ্চ করবে বলে। আর এসে আমার জন্য কিছু একটা করে নেব, তারপর সন্ধ্যেবেলা একেবারে রান্না করব। দেখছেন এখানে হাঁটা যায় না, এত কনজেস্টেডই রাস্তাতে। চলুন রাখছি এখন, আবার পরে আসছি। এ দেখুন মোচা, আমি যদিও কচি ছোট একদম মোচা পেয়েছি। তো এই যে
দেখতে পাচ্ছেন, এইটা ফেলে দেবেন। এই যে একটা কাঠি এরকম ওপরে এরকম ডট দেওয়া, এই কাঠিটা, আর এই যে একটা পালকের মতন দেখুন, এই যে এই দুটো ফেলে দেবেন সব কটা থেকে, দিয়ে পুরোটাকে ধরে এরকম কুচিয়ে নেবেন। ব্যাস হয়ে গেল মোচা। মোচা ইজ ভেরি গুড ফর হেলথ, কারণ মোচার মধ্যে আয়রন থাকে। কলা গাছের যে কোনো পার্টের আপনি রান্না করে খেলে আপনার পক্ষে খুব ওটা গুণধারী, গুণগত মান আছে, কারণ ওর মধ্যে প্রচুর আয়রন থাকে। এই টাইমটা সবচেয়ে ভালো। এই যে আমি বাড়িতে একলা থাকি, আর একলা থাকার অনুভূতি বা ফিলিংস বা ওই ভাইবসটাই এখন আর পাই না। কেন জানেন তো? আমি ক্যামেরাটা টুক করে অন করে দিই আপনাদের মতনই, আর ক্যামেরাটা চলতে থাকে, আর আমি কাজ করি, কিন্তু ব্যাক অফ মাইন্ড মনে হয় যে আমার সঙ্গে আরও কেউ আছে। তখন মনে হয় কি ঘরটা গম গম করছে, যে অনেকে আছে, আমি তার মধ্যে আমার কাজ করছি দৈনন্দিন। এই যে কি একটা ভালো লাগা আমি এক্সপিরিয়েন্স করছি না, যে কি বলবো। এক কথায় আগেও বলেছি, অনেকবার বলেছি, এক কথায় হচ্ছে ব্লগিংটা আমি ভীষণভাবে এনজয় করছি। একটাই সমস্যা শুরুর দিকে হচ্ছিল, সেটা হচ্ছে ক্যামেরাটাকে অন করা। আমি প্রতিটা স্টেপে কাজের ফ্লোতে, দৈনন্দিন 24 আওয়ার্স কাজের ফ্লোতে যেরকম কাজ করছি, কিন্তু ব্যাপারটা না আমি দেখছিলাম যে খুব যান্ত্রিক, খুব মেকানিক্যাল হয়ে যাচ্ছিল। যে আমি বেছে নিচ্ছিলাম যে কোন জায়গাগুলো আমার ভালো লাগার জায়গা, শুধু ওই জায়গাটাই আমি অন করছিলাম। দ্যাট ইজ নট ব্লগ। আমি জানতাম ব্যাপারটা, হোয়াট ইজ ব্লগ। ব্লগ ইজ এক্স্যাক্টলি কপিক্যাট অফ ডায়েরি। মানে আমরা যখন ডায়েরি লিখি, তো ডায়েরিটা তো পুরো নিজস্ব হয় না। সেই ডায়েরিতে তো আমরা বাছবিচার করি না যে কোনটা লিখবো আর কোনটা লিখবো না। এইটা লিখলে বোধহয় বিশাল একদম সমাজ রসাতলে চলে যাওয়ার কাজ করে ফেলবো। ডায়েরিটা তো সম্পূর্ণ আমার। ডায়েরির মধ্যে আমার যা সারা জীবন দৈনন্দিন যা হচ্ছে, সেইটাই ডায়েরির মধ্যে আমরা লিখি বা লিখে থাকি। সেম অ্যাজ ব্লগ, শুধু ডিফারেন্টটা কোথায়, চেঞ্জটা কোথায় না, দিস ইজ ভিডিও ডায়েরি। মানে আপনি যা ডায়েরিতে লিখছেন সেটা আপনি দেখতে পাচ্ছেন, আপনি একটা ভিডিও লগ রাখছেন। লগের আরেকটা নামই হচ্ছে ডায়েরি। মানে আপনি আপনার দৈনন্দিন খুঁটিনাটি সব কিছুর একটা তর্জমা বা তকমা দিয়ে রাখছেন। যেরকম ডায়েরি থাকে, আপনি 20 বছর 25 বছর বাদে সেই ডায়েরি দেখে দেখে উৎফুল্ল হন বা ভাবনার ইয়েতে চলে যান যে এইগুলোও করেছি। কারণ আমাদের মাইন্ড আর কতটা নেবে? যদি ডায়েরিতে লেখা থাকতো প্রত্যেক দিন ডেট টাইম দিয়ে, ওগুলো যদি 10 বছর 15 বছর বাদে যারা ডায়েরি লেখে তারা এটা বুঝতে পারবে, পড়া হয়, তখন অবাক লাগে, নিজেকে চেনা যায় নতুন করে, যে এরকম আমি ছিলাম। তো সেম অ্যাজ থ্যাঙ্কস টু ডিজিটাল ওয়ার্ল্ড, যে দিস ইজ আ ভিডিও ডায়েরি, আর তার নামই ব্লগ। ব্লগ মানে হচ্ছে আমি যেটুকুনি আমার এইটুকুনি মাথায় বুঝেছি বা জানি, যেটুকুনি পড়েছি সেটা থেকে এইটুকুনি সামারি করতে পারি। ব্লগ মানে হচ্ছে
আপনি চোখ খুললেন সকালবেলা এবং আপনি রাত্রিবেলা চোখ বন্ধ করলেন, এই ডিউরেশন টাইম অফ পিরিয়ডে আপনি যা যা করছেন একটু একটু করে তার লগ রাখা, দ্যাটস ইট। তো এইটা বুঝতে আমার একটু টাইম লেগেছিল, একটু আড়ষ্টতা ছিল, সেটাও কেটে গেছে। তো সেটাই শেয়ার করা, আর সেটাই ভীষণ ভীষণ ভীষণভাবে এনজয় করছি। জানি না এটা কতটা ফ্রুটফুল হবে, এবং ফ্রুটফুল বলতে আপনাদের কতটা ভালো লাগবে। প্রচুর মানুষ ব্লগ বানাচ্ছে, এবং প্রত্যেকের ব্লগ যাদের যাদের আমার ভালো লাগে তাদের ব্লগ আমি রোজ দেখি, এবং ওখান থেকে একটু একটু করে শেখার চেষ্টা করি যে কীভাবে কী করলে আরও বেটার করা যায়। এইটাই প্রাপ্তি। আর আরেকটা সেকেন্ডারি প্রাপ্তি আমার জন্যে, যদি শুধু নিজের কথা ভাবি, মানে এটা তো আমার সারা জীবনে রয়ে গেল। আমি পরবর্তীকালে বেশ কিছু বছর বাদে আমি যদি নিজে আবার পিছিয়ে গিয়ে দেখতে চাই, তো আমি ওয়ান অফ মাই ভিডিও ওপেন করব, আর সেটা থেকে নিজের ফিলটা নেব যে আমি কীরকম ছিলাম আর আমার কতটা পরিবর্তন এসছে ফিজিক্যালি, মেন্টালি, আমার ভাইবসের। তো এটা ভেবে ভীষণ এক্সাইটেড লাগে, জানেন তো। আর যত দিন যাচ্ছে না, আমার ব্লগের প্রতি একটা আলাদা নেশা তৈরি হচ্ছে। আপনাদের এরকম হয় কি না, বা হচ্ছে কি না, বা আপনারাও এরকম ব্লগের প্রতি ইন্টারেস্টেড হচ্ছেন কি না, যারা যারা এখনও পর্যন্ত হয়ে ওঠেননি, আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি না ব্লগে ইন্টারেস্টেড এখনও পর্যন্ত হন, প্লিজ হয়ে যান। এটা অসম্ভব একটা এক্সাইটিং ডে টু ডে ডেইলি লাইফের জন্যে। ব্যাংকের কাজ সেরে আর টুকটাক কাজ সেরে চলে এসেছি অনেকক্ষণ। এসে আর কি সঙ্গে সঙ্গে যেহেতু রান্নাটা হয়নি, বাথরুমের দরজাটা বন্ধ করি, আপনাদের অড লাগবে জানি। তো এসেই দেখুন আজকে পুরো এখানটা ছড়িয়ে ফেলেছি আমি। আর মোচা কাটলাম, মোচাটাও আজকে করে নেবো, কারণ কচি মোচা তো নষ্ট হয়ে গেলে আমার খুব খারাপ লাগবে, এত ভালো মোচাটা। আর পালংয়ের তরকারি করে নিলাম, ওই বাকি একটু চিংড়ি মাছ আছে, সেইটা দিয়ে এটা হয়ে যাবে। খাওয়ার মধ্যে আমি দেখলাম রাত্রিবেলা আর দেরি করে লাভ নেই, যেটুকুনি যা আছে করে নিলেই ভালো। আর সকালে স্নান করেই বেরিয়েছিলাম, তো ওখানে একটা খুব সুন্দর কালী মন্দির আছে, তো ওখানে আর কি একটু প্রসাদ চেয়েছিলাম, তো উনি আর কি টিকাটা পরিয়ে দিয়েছেন। আর একবার স্নান করতে হবে, কারণ গরম লাগছে, ভালোই গরম পড়ে গেছে। আর ধোঁয়া ধোঁয়া ওয়েদার করতে করতে একটু রোদ্দুরও উঠেছে, ব্যাস এই। আর ঘর ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে, ঘর ঝাড় দিয়ে মুছে পুজোটা দিয়ে দেবো ভেবেছিলাম, তারপর বললাম না, রান্নাটাকে করে নিই, কারণ শরীরটা কাল থেকেই তো ভালো লাগছে না, কিছুই না, ওই ঘুম হচ্ছে না, তো এই কারণেই আর কি প্রবলেমটা হচ্ছে। তো পুজোটা দেওয়া হয়নি, একমাত্র ওই কাজটাই আমার বাকি রইলো। এই দুটো কাজ সেরে ভাত বসিয়ে দিয়েছি, রিঙ্কা যদি একটু তাড়াতাড়ি চলে আসে, সে ভাত খেয়ে নেবে, দেখছি ওকে কল করবো একটু বাদে। আর ব্যাস এইটুকুনি। আর এখন বাজে হচ্ছে 1:10 বাজে, আশা করছি 2টোর মধ্যে সব হয়ে যাবে। তারপর আসছি, একটু শ্যাম্পু করে নিলাম, বুঝলেন যা আকাশের অবস্থা, আবার ঝমঝম করে কবে বৃষ্টি পড়বে। কালকে আমার এখানে রাত্রিবেলা তো বৃষ্টি হয়েইছে, ঝমঝম করে না, অল্প অল্প, কিন্তু সারা রাত বৃষ্টি হয়েছে, সেই ভয় আজ একটু শ্যাম্পু করে নিলাম। আরামই লাগলো, খুব একটা ঠান্ডা নেই। আর পুজো দিয়ে নিয়েছি, আর খেয়েও নিয়েছি, সব কাজ গুছিয়ে তারপর চলে এসেছি। আর দেখুন না, জামা কাপড় কিছু শুকোচ্ছে না, সব এখানে ওখানে মেলেছি,
খুব আর্দ্রতা আর কি ওয়েদারে, ময়েশ্চার খুব, আর ফিকে হালকা রোদ্দুর তো কিছুই শুকোচ্ছে না। দেখি যদি না শুকোয় বিকেলবেলা, এই সন্ধ্যেবেলা ওই দিকের ঘরে বড় পাখাটা চালিয়ে ইয়ে করে দেবো, 1-2 ঘন্টা রেখে দিলে শুকিয়ে যাবে। এখন বাজে অনেক দেরি করে ফেলেছি এটা ওটা করতে গিয়ে, বাপরে 3টে বেজে গেছে, 3:10 বাজে। এবার একটুখানি বসি, আজকে অনেক চরকি খেলাম, যাকে ঘুমাবো না। আজকে মনে হয় দশম অবতার রিলিজ করবে হইচইতে, আগে তো থিয়েটারে রিলিজ করেছে, তো দেখাচ্ছে তো 2 ফেব্রুয়ারি রিলিজ করে গেছে, কিন্তু আমি পাচ্ছি না, যাই হোক রিফ্রেশ করতে হবে হয়তো, দেখছি তো, ওটা আর একবার দেখার ইচ্ছা আছে। আমি আগে দেখেছি থিয়েটারে দশম অবতার, অসাম সিনেমা, অসাম অতুলনীয়, অসম্ভব ভালো। সৃজিত মুখার্জি, ওনার ছবি খুব চৌখস, খুব কি বলবো, খুঁটিনাটি সব কিছু মাথায় রেখে উনি করেন। ওনার সিনেমা যথেষ্ট ভালো লাগার মতন, আমি একটাও আর কি মিস করি না। আর এরকম কাস্টেই সব ফেভারিট আর্টিস্ট সবাই আছে। যাই হোক আরেকবার দেখবো, তো দেখি হইচইতে পাই কিনা। তো এখন আসছি, এখন আমি গল্ফ গ্রিনে আছি, গল্ফ গ্রিন সেন্ট্রাল পার্কের একদম সামনে। এই যে দাদা, ওনার চায়ের দোকান। দাদা একটু নামটা বলুন। কপিরাইট খাবো না, খাবো। নমস্কার, আমি অর্ণব দাস। আমরা একটু কাজ করি চা নিয়ে, তো দীর্ঘ 12 বছর ধরে এই পথ চলা। তো বিভিন্ন রকম দেশ বিদেশ থেকে বিভিন্ন রকম চায়ের সংগ্রহ আমাদের আছে। তো আমার কাছে 127 রকমের এই মুহূর্তে চায়ের কালেকশন আছে, এবং যেটা আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে মুকুন্দপুর, এটা একটা ছোট্ট একটা কিয়স্ক। তো চা বলতে যেটা বোঝায় একটা, আমরা সেগুলো পাই না, কারণ চা তো অ্যাকচুয়ালি একটা মেডিসিন কাইন্ড অফ, আয়ুর্বেদিক একটা মানে হার্বস, তো টি ইজ অলসো হার্বস। তো আপনারা এখন যে চাগুলো খান সেগুলো ঝাঁট দিয়ে পাওয়া যায়, ছাঁট দিয়ে আনে, আর ওগুলো দুধ দিয়ে বেশ মালাই দিয়ে সুন্দর করে আপনাদের খাওয়াচ্ছে। তাই বলি আপনাদের কাছে যদি সুস্থ হতে চান, ভালো হতে চান, চাই পারে। টি মানে চাটা একটা এমন একটা জিনিস যেটা মানে বহু বছর আগেকার মানে ঋষিমুনিদের সময়কার জিনিস, আমরা সেইগুলো নিয়ে চলছি। আপনারা আসুন আমাদের এখানে ছোট্ট কাউন্টারে, ভালো লাগবে। ধন্যবাদ। শুনলেন দাদার কথা, তো আমি আজকে এসছি